সবজিটা কাটতে কাটতে গুছিয়ে রেখে দিয়ে এসেছি, চানটা করে নিয়েছি। আবার এই যে কড়াটাকে পরিষ্কার করে নেবো। ভাতটা গাড়ি দিয়েছি, বাবা ওখানে মন্দিরে পরিষ্কার করে দিয়েছেন। বাবা ওখানে উপরে মন্দির পরিষ্কার করে দিয়েছেন, ঝাঁট ফাঁট দিচ্ছেন, পরিষ্কার করছেন, মুছছেন। আমি দেখাবো সেটা। মায়ের পুজোটাও ওদিকে হচ্ছে আর এদিকে আমার রান্না বান্নাগুলো হচ্ছে। সকালবেলা দুটো ভক্ত এসেছিলো, তাদেরকেও দেখলাম, আরও ভক্ত আসছে। তো আমাকে তাড়াতাড়ি রেডি হতে হবে। তো ভিডিওটা ছাড়তে আমার একটু সময় লাগবে, কারণ ভিডিওটা তুলে রাখছি কিন্তু ছাড়তে গেলে আমার সময় লেগে যাচ্ছে। ঠিক টাইমে আমি ছাড়তে পারছি না। সকালবেলা কটা ভিডিও ছেড়েছি, ভিডিওগুলো তোমরা দেখতে থাকো। এটাও ছেড়ে দেবো টাইম মতো, এই একটার মধ্যে এটাও ছেড়ে দেবো। তো আমি সকালবেলা ভিডিওগুলো তুলছি। দেখো কড়াটাকে পরিষ্কার করলাম, টাইম পেয়ে উঠি না আমি। বাঁধাকপিগুলো কাটতে কাটতে রেখে দিয়েছি, বাঁধাকপিগুলো কাটবো আবার নিয়ে। চানটা করা হয়ে গেছে, এবার জামা প্যান্টগুলো পাল্টাবো, শাড়ি পরবো। হাতে জল উঠছে লক্ষ্মী? হ্যাঁ। গরম জল করে দিয়েছি ভাইকে, তুমি চান করে দাও, তুমি চান করে নাও। আর তোমাকে বই দিয়ে দিয়েছে? হ্যাঁ। তাহলে বই দিয়েছে, তুমি কালকে বই দিয়ে দিয়েছো তাহলে? হ্যাঁ। আমাকে তো বলোনি কালকে তুমি বই পেয়ে গেছো। আমি জানি ড্রেস পেয়েছো, বই পাওনি। আমি তো বলছিলাম। দেখো খাতাও দিয়েছে না? 3টে খাতা। বাহ, তিনটেই তো অঙ্ক খাতা। না, অঙ্ক দেয়, বাংলা ইংরেজি করে করতে হবে। ষষ্ঠম শ্রেণী। দেখো শিবসঙ্গ মায়ের ভক্তরা, তোমাদের সঙ্গীতা ষষ্ঠম শ্রেণীতে উঠেছে। এবার আবার পড়াশোনা। বিজ্ঞান দেখতে পাচ্ছ, এটা স্বাস্থ্য ও পরীক্ষা, শারীরিক শিক্ষা। এটা পরিবেশ বিজ্ঞান। এই বইটা আছে। অতীত ও ইতিহাস। আর এখানে আছে আমাদের পৃথিবী। ইংরেজি কত বই দেখো। আবার ওর ভিডিও কে ধরবে জানি না আমি, আমাকে একা একা ভিডিও করতে। সাহিত্য মেলা ষষ্ঠম শ্রেণী। হরবোল, বেঙ্গল, বাটারফ্লাই, গণিত মানে অঙ্ক, ভাষা চর্চা মানে বুঝতে পারছো? ভাষা চর্চা বুঝতে পারছো? এই যে ভাষা চর্চা এইসব নিয়ে এতগুলো বই এখন পড়তে হবে। আবার পড়াশোনা ওর চালু হয়ে গেল। এখন জানি না সঙ্গীতা মা এখন পড়াশোনা টিউশনি আবার পড়ে থাকবে। শিবাঙ্কে আমার উপরে চাপ পড়ে গেল। এই সমস্ত কিছু আমার গোছাতে হয়। মোটরটা চালিয়েছি ছাদ বাগানে, ট্যাঙ্কিতে জল শেষ হয়ে গেছে। ছাদ বাগানে জল ঢেলেছে বাবা। আমার ভাত হয়ে গেছে। এই যে ভাত হয়ে গেছে বাবা। আমি সব কিছু তোমাদেরকে শেয়ার করি। এই যে কড়াটা বসিয়ে দিয়েছি, এবার ফুলকপি বাঁধাকপি রান্না কাটাকুটি করবো। তার মধ্যে কড়াটা গরম হয়ে যাবে, এদিকে রান্নাও করবো, এদিকে কাটাকাটি করবো, ওদিকে বাবা পুজো দিচ্ছে, সব দেখাতে থাকবো। ভিডিওটা সম্পূর্ণ দেখো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। এটাকে ভালো করে 2-3 বার করে ধুয়ে নেবো ছাঁকনিতে। খুব সুন্দর তরকারি হবে বাঁধাকপির তরকারিটা। এখন বাঁধাকপি শীতকালের দামও খুব। রান্নাটা তাড়াতাড়ি করে আমার শেষ করতে হবে। বাবা ওইদিকে পুজোর জোগান দিচ্ছেন মাকে, শিবশ্যামা মাকে, তোমাদের শিবশ্যামা মাকে। বাবা পুজো ওখানে জোগাড় করছে। কড়াটা বসিয়ে দিয়েছি আমি তাড়াতাড়ি করে। এরকমভাবে ছুটে ছাটে আমি কাজ করি সব সময়। তার সাথে সাথে ভাবলাম যে রান্নাবান্নার একটা ভিডিও ছেড়ে দিই। ভিডিও তো ছাড়তে আমাকে হবে, ভিডিওটাও ছেড়ে দিই।
দেখো কি তাড়াতাড়ি আমার বাঁধাকপিটা কাটা হয়ে গেল। ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে আলু দেবো, টমেটো দেবো। কাটতে কাটতে ঢাকা দিয়ে আমি চলে গেছিলাম চান করতে। দেখো তোমাদের শিবায়ন ঘন্টা বাজাচ্ছে, আওয়াজ হচ্ছে, ছাদ থেকে আওয়াজ হচ্ছে। কত ছোট ছোট দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর কচি কচি হয়েছে কাটাটা। হয়তো বটিতে কাটলে এত সুন্দর হতো না। বাঁধাকপি তরকারি হবে, বেগুন ভাজা হবে, তারপরে বেগুন তরকারি হবে, ফুলকপির তরকারি হবে, পাঁপড় ভাজা হবে। আসলে তোমাদের বাবা এই বাঁধাকপি আলু তরকারিও খাবে না, আর এই ফুলকপি বেগুন আলু তরকারিও খাবে না। যার জন্য আমি দেখো বেগুনগুলো কদিন হয়ে গেছে বলে বেগুনগুলো কীরকম হয়ে গেছে, খাবে না। যার জন্য বাবার জন্য এই যে এরকমভাবে আলু ভাজা করে দেবো। এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো। ধুয়ে যে এই আলু ভাজা বাবা এরকমই খায়, নিরামিষ রান্না এরকমই বাবা খায়। আলুটা বাবার জন্য এরকম করে কেটে দিচ্ছি আমি। এগুলোকে ভালো করে ধুয়ে দেবো। কড়াটা ওইদিকে পুড়ে গেছে, আমার গন্ধ বেরোচ্ছে, কড়াটা গরম হয়ে গেছে খুব। আমি তাড়াতাড়ি কেটে নিয়ে ছুটবো এবার। এরকমভাবে ছুটাছুটি করে আমি কাজ করি। কি করব, সংসার ধর্ম হলো বড় ধর্ম। আমি তোমাদের সাথে তোমাদের মতন থাকতে ভালোবাসি। আমি নিজেকে কোনোদিন অহংকার করি না যে আমি এই শিখেছি, মানুষের এই রোগ ভালো করতে পারি, সেটাকে নিয়ে কোনো দিন আমি অহংকার করি না। সেটা নিশ্চয়ই যারা আমাকে চেনে, শিবশ্যামা মায়ের ভক্তরা, তারা জানে আমার মধ্যে অহংকার আছে কি না। আমি সবসময় এরকম থাকতে ভালোবাসি, তোমাদের সাথে তোমাদের মতন মিশে যেতে আমি ভালোবাসি। কখনো কারোর মধ্যে যেন না অহংকার আসে, আমি এটাই চাই। যে যতই জানুক না, যা খুশি মানে বড়লোক হোক, টাকাওয়ালা হোক, তবু মনের মধ্যে কোনোদিন অহংকার কেউ আনবে না। এইটা আমার অনুরোধ সবার কাছে। তাই আমাকে বলে ভক্তরা এসে কি বলে জানো, বলে মা গো তুমি এত সব জানো, মানুষের অনেক সমস্যা তুমি দূর করতে পারো, শিবশ্যামা মা তোমাকে কত কিছু আশীর্বাদ দিয়ে রেখেছেন, তুমি এত সব করো, কিন্তু তুমি সাধারণ মতন কেন জীবন কাটাও মা। আমি তখন তাদেরকে একটাই উত্তর দিই, আমি যে মানুষ মা, আমি যে জায়গা থেকে উঠে দাঁড়াবো সেই জায়গাটা সবসময় আমাকে মনে রাখতে হবে। এটাকে ভুলে গেলে চলবে না। সবসময় ভাবতে হবে যে আমি কোথায় ছিলাম, এখন কোথায় এসে পৌঁছাচ্ছি। এই জায়গাটা সবসময় মানুষকে মনে রাখতে হবে। এই জায়গাটা যে ভুলে যাবে তাকে ভগবান আবার সেই জায়গায় পৌঁছে দেয়। এটা মাথায় রাখো, সব সময় সর্বদা এটা মাথায় রাখা দরকার। তাই সব সময় আমি আমার মতন থাকি, আমার মতন। আমাকে আমার বাবা মাও খুব ভালোবাসে, এই জন্য আমাকে পাড়ার লোকও খুব ভালোবাসে। এগুলো পরে আমি কাটবো, আগে আমি বাঁধাকপি তরকারিটা করে নিই। তেল গরম হয়ে গেছে দেখুন। এবার আলুগুলো ছেড়ে দিচ্ছেন। এই দেখুন বাবার মন্দির পরিষ্কার করা হয়ে গেছে। এবার সব দেবতা দেবীকে খাবার দেবে। এবার হয়ে গেছে, আলুটা এবার তুলে নেওয়া হবে। আসলে বাবা খায় না তো, এই আলু ভাজা দিয়েই বাবা ভাত খেয়ে নেবে। একটু বেগুন ভাজা করব, বেগুনটাই কেটে রেখেছি, বেগুনটাও ভাজা করব। একটা ওটাকে করবো। ওদিকে তো তোমাদের বাবা পুজো দেওয়ার জন্য রেডি। দেখতে পাচ্ছ কেন আমি সকাল সকাল পুজো দিতে পারি না। এই রান্নাবান্নাগুলো করার পর আমি চলে যাই। যদি সকাল সকাল কোনো ভক্ত আসে, যদি আমার হাতে হাতে করে দেয় তাহলে আমার সুবিধা হয়।
তো রান্না তো আমি তাদের জন্যই করি। আমরা যখন রান্না করি একটু বেশি করে চাল সবজি করে ফেলি, যাতে ভক্তরা আসলে না খেয়ে যাবে না। যদি কারো খিদে পেয়ে থাকে তারা আমার এই যে রান্না ভক্তি ভরে আমি রান্না করি, যা পারি যেমন সামর্থ্য, তো তাদেরকে আমি এই রান্না থেকেই আমার হয়ে যায়। সে 20-30 যতজনে আসুক, যদি কেউ বলে মা আমার খুব খিদে পেয়েছে, তাকেও দিই। যারা বলে না তাকেও আমি জোর করে ভক্তি ভরে এই ভোগটা গ্রহণ করে খাওয়াই শান্তি করে। আলু ভাজা হয়ে গেছে, এবার বেগুন ভাজা হচ্ছে।